কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত আজকে আমি দু তিনটে বিষয় নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে চলে এলাম, যেটা নিয়ে আমার অলরেডি প্রচুর পরিমাণে প্রশ্ন মোবাইল লিস্টে জমে রয়েছে। প্রচুর পরিমাণ তোমরা বারবার করে প্রশ্ন করছো, বারবার করে অনেক কিছু জিনিসপত্র জিজ্ঞেস করছো, যেটা আমি ভাই এত প্রশ্ন আসছে আমি বারবার করে ইন্ডিভিজুয়ালি মেসেজ করে বলে উঠতে পারছি না। তো তার জন্যই ভাবলাম যে একটা স্পেশাল সেশন করে দিই, যেটার মাধ্যমে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা খুব ভালো করেই জানো রেলওয়ে এনটিপিসির নোটিফিকেশন বেরিয়ে গেছে। তোমরা বলছো যে স্যার এটা কি সঠিক? কারণ আমাদের যে নোটিফিকেশনটা আমরা দেখতে পেয়েছি, এই নোটিফিকেশনের নিচে লেখা আছে 7/9/2024। এটা সম্পূর্ণ ফেক। দেখো আমি তোমাকে আবারও বলছি, আমি যখন এখানে কোনো কথা বলতে আসি তখন এর পেছনে থাকে অনেক রিসার্চ, তারপর তোমাদেরকে আমি এই সমস্ত কথাগুলো বলতে আসি। তো এইটা হচ্ছে আরআরবি যে কোনো জিনিস যখন বার করে তার আগে এমপ্লয়মেন্ট নিউজে তার 15 দিন আগে বেরিয়ে যায়। এবার এই যে এমপ্লয়মেন্ট নিউজে বেরোচ্ছে, সেটা যেদিন হার্ড কপি বেরোয় তার আবার এক সপ্তাহ আগে কিন্তু আমাদের ই কপিটা বেরিয়ে যায়। মানে আলটিমেটলি প্রিন্ট হওয়ার আগে তো সেটা আগে তো ডিজিটাল লিখতে হবে। তো সেই ডিজিটাল পেপারটা হচ্ছে এটা, এবং এটা প্রকাশ পাবে হচ্ছে 7/9/2024। বোঝা গেল? তাহলে এটা ফেক নয়, একটা নাম্বারে প্রমাণিত হয়ে গেল। 2 নম্বর বলছিলে স্যার আমরা অনেকে বুঝতে পারছি না যে সিসিটিসি যেটা রয়েছে এটার জন্য আমাদের মানে সিসিটিসি অনেকেরই মানে প্রেফারেবল জব। তার কারণটা হচ্ছে একটাই, যে এখানে আমাদের একটা সুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে আমরা ইয়ের মধ্যে পড়তে পারি, মানে টিসি টিটি এটার মধ্যে আমরা পড়তে পারি। তো দেখো আমি তোমাকে বলেছিলাম, এটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, যে এই যে সিটিএস এইটা যেটা রয়েছে এটা কিন্তু তোমার হচ্ছে লেভেল 6 এর পোস্ট। এটার জন্য B2 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার, যেটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এবং যেটা তোমার হচ্ছে সিসিটিসি রয়েছে যেটা লেভেল 3 পোস্ট, সেটার জন্য কিন্তু B2 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। বোঝা গেল? এবার এই যে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার, এটা আলটিমেটলি কিসের ব্যাপার? ব্যাপারটা হচ্ছে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে তোমাদের কি? B2 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেখানে তোমাদের 6/9/6/12 উইথ অর উইদাউট গ্লাস। তার মানে সোজা কথায় হচ্ছে তোমার যদি -4 ডায়াপ্টারের মধ্যে যদি তোমার চশমা থেকেও থাকে, যদি সেটা -4 ডায়াপ্টারকে যদি ক্রস না করে দেয়, তাহলে তুমি আরামসে এই পরীক্ষায় বসতে পারবে, কোন রকম কোনো চাপ নেই। বোঝা গেল? নেক্সট হচ্ছে তোমাদের এখানে বাইনোকুলার টেস্ট, নাইট ভিশন টেস্ট আর মায়োপিক ভিশন টেস্ট, এই জিনিসটা করা হবে। তো তুমি জাস্ট এই যে জায়গাটা আছে এই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে তুমি আরামসে বাকি জিনিসপত্রগুলোকে দেখে নিতে পারো। ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে যে স্যার এখানে আমাদের কি 18 থেকে 36 বছর পর্যন্তই রয়েছে, এবং 36 বছর যদি গ্রাহ্য করা হয় সেটা কবে থেকে করতে হবে? দেখো এখানে পরিষ্কার হবে, তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, পরেও বলবো, যে এবছরে তোমাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে, এবং তার জন্য তোমাদের কিন্তু এটা 18 থেকে 36 হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য, যেটা 14ই সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 13ই তোমার হচ্ছে অক্টোবরে গিয়ে তোমার হচ্ছে এর ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 36 অলরেডি দেওয়া আছে। ওকে, যে তুমি দেখো যে আমাদের আন্ডার গ্রাজুয়েট পোস্টের ক্ষেত্রে সেটাও কিন্তু তোমার হচ্ছে 21 তারিখ থেকে শুরু হচ্ছে। ওকে, এবার তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা খোলো, এই চ্যানেলটাই যেটা তুমি ক্লাস দেখছো সেটা দেখো। দেখো এই চ্যানেলে আমার এই ভিডিও সেকশনে গিয়ে তুমি যে কোনো ভিডিও খুলে দেখে নাও, যে কোনো ভিডিও, আগের যে কোনো ভিডিও দেখো। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম, এবং অনেক পুরোনো ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে, যে এখানে কিন্তু আমি ভাই একটা কথাই বলি, যে যখন আমি কোনো কথা বলি তার পেছনে অনেক রিসার্চ থাকে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে কটা আমাদের ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু কখনোই বেশি আসবে না। ঠিক আছে? তোমাকে আমি একটা প্লেন এক্সাম্পল দিচ্ছি, চলো এই ভিডিওটা খুলি। সরি, 10,884টা তোমাদের এনটিপিসি ভ্যাকেন্সি কতগুলো বেরোনো, তোমার বেড়ে তাহলে কত হতে পারে? এনটিপিসি ভ্যাকেন্সি বেরোনো কত ছিল তোমাকে? 10,884টা। ঠিক আছে? কিন্তু এখানে তোমার বেড়ে তাহলে কত হতে পারে? দেখো দেখতে পাচ্ছ এখানে 40টা, এখানে এটা, তাহলে খুব বেশি যদি বাড়ে তাহলে সেখানে কিন্তু 11,000 থেকে 12,000, তার বেশি কিন্তু তোমাদের বাড়বে না বলে আশা রাখা যায়। কারণ এনটিপিসি কি প্রতি, বোঝা গেল? একদম তোমাকে জাস্ট দেখিয়ে দিলাম।
যে কবে তোমার ভ্যাকেন্সি বেরোতে পারে এবং ব্যাপারটা কি রয়েছে। আমি তোমাকে জাস্ট ভিডিও খুলে দেখিয়ে দিলাম, তুমি এর পরে তুমি যে কোনো ভিডিও খুলে দেখো, তুমি সমস্ত কিছু এর মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের যদি সিসিটিসি নিয়ে তোমার বা তোমার হচ্ছে ওই কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার নিয়ে যদি কোনো কোয়ারি থেকে থাকে, এই ভিডিওটা দেখে নিও। জাস্ট দু সপ্তাহ আগে তোমাদেরকে পোস্ট করেছিলাম, এই ভিডিও দেখে নিও। এখানে তোমার হচ্ছে 85,000 পর্যন্ত তুমি কিন্তু স্যালারি তুলতে পারো এই পোস্টটা যদি তুমি হোল্ড করতে পারো। তো এটাও কিন্তু তোমার রয়েছে। বা মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট চাকরি কি সেটাও তোমাদের কিন্তু ভিডিও করে দিচ্ছিলাম, এটাকে তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের কিন্তু অলরেডি সমস্ত কিছু ভিডিও বলে দিয়েছিলাম, এবং তুমি আমার এর আগে যদি তুমি ভিডিও খুলে দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে সেখানে তোমাকে বলেছিলাম এবারে কিন্তু খুব পসিবিলিটি রয়েছে যে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো কিন্তু আলাদা পরীক্ষা হওয়ার, অর্থাৎ সিঙ্গেল টায়ারের পরীক্ষাও কিন্তু পসিবিলিটি রয়েছে। এবার এটা কি হবে কি না বৃত্তান্ত সেটা আমরা ডিটেইল নোটিফিকেশন বলে বোঝা যাবে, কিন্তু আমরা এইটুকু দেখে কিন্তু বুঝতে পারছি যে আমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট দুটো রয়েছে। একটা হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য যেটা 14 তারিখ থেকে শুরু হচ্ছে, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যেটা 21 তারিখ থেকে শুরু হচ্ছে। তার মানে আমাদের যখন ফর্ম ফিল আপ দুটো আলাদা আলাদা হচ্ছে, তখন কিন্তু সেই হিসাব অনুযায়ী কিন্তু আমাদের একটা মানে পসিবিলিটিও রয়েছে যে আমরা তোমার হচ্ছে দুটো আলাদা পরীক্ষায় বসতে পারবো, যেটা আগের বার কিন্তু ছিল না। ওকে, এবং হয়তো সিঙ্গেল টায়ারেও পরীক্ষা হয়ে যেতে পারে, এটাও তোমাদেরকে আমি বলে রাখছি। হলো, তাহলে এই জায়গা থেকেও কিন্তু আমরা অনেক কিছু জিনিস ক্লিয়ার করতে পারলাম, এবং সেটাও কিন্তু যা বলেছিলাম সেটা কিন্তু মিলে গেল। এবার সিলেবাসের কি পার্থক্য হতে পারে, দেখো সিলেবাস কিন্তু অ্যাজ সাচ বিশাল কিছু পার্থক্য হবে না। তোমাদের যা ওই ম্যাথ যেটা ছিল সেই ম্যাথই থাকবে, তোমাদের জিআই থাকবে, তোমাদের সায়েন্স থাকবে, তোমাদের জিকে থাকবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ঠিক আছে। তোমাদের ইংলিশ থাকবে না, এবং এইগুলোর মধ্যেই থাকবে, কোনো রকম কোনো পার্থক্য কিছু হবে না। হ্যাঁ, দুটো টায়ার হতো, সেটা হয়তো একটা টায়ার হতে পারে, বাট যতক্ষণ তুমি এতটা পর্যন্ত ওয়েট করতে পেরেছো, আর একটু ওয়েট করে যাও। আর কিছুদিনের মধ্যে তোমাদের ডিটেল নোটিফিকেশন বেরিয়ে যাবে, জাস্ট কিছুদিনের মধ্যে মোটামুটি ধরো রাখো ওই অ্যাভারেজ মানে 5-6 দিনের মধ্যে তোমাদের বেরিয়ে যাবে। তো তার জন্য একটু ওয়েট করে যাও, তো সেখান থেকে আমরা সবকিছু আপডেট পেয়ে যাবো, ঠিক আছে। বেশ, এবার বক্তব্য হচ্ছে তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো, যে তোমাদের এই যে 36 বছর বয়সটা আছে, সেটা কবে থেকে তোমাকে কাউন্ট করতে হবে। দেখো পরিষ্কার বলে দিয়েছে যে 36 বছর যেটা কাউন্ট করতে হবে তোমাদের কিন্তু 1/1/2025 অনুযায়ী। এই যে দেখো, এই যে বলেছে যে আপার এজ লিমিট ইনক্লুডস আর রিল্যাক্সেশন অফ 3 years ইন দ্য এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড এজ লিমিট অ্যাজ ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। অর্থাৎ এটা কিন্তু এ বছরের জন্যই কিন্তু দেওয়া হয়েছে, পরের বছর থেকে কিন্তু থাকবে না। এবং এই যে এজটা আছে এটা কিন্তু 1/1/2025 অনুযায়ী কিন্তু এটা বলা হয়েছে, ঠিক আছে। তো 1/1/2025 অনুযায়ী যদি তুমি 36 বছরের মধ্যে পড়ে থাকো বা 33 বছরের মধ্যে পড়ে থাকো, তাহলে তুমি কিন্তু এলিজিবল। 4 নম্বর যেটা তোমাদের কোয়েরি আসছে, যে তুমি কি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং তুমি দুটোর জন্য এলিজিবল, তাহলে কি তুমি বসতে পারবে? অবশ্যই বসতে পারবে, ওকে, তুমি দুটোতেই বসতে পারবে। 5 নম্বর যেটা কোয়েশ্চেন আসছে, যে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা 11,000 সামথিং ভ্যাকেন্সি বেরিয়েছে, তুমি দেখতে পাচ্ছ। আমি তোমাকে বলেছিলাম 11,000 থেকে 12,000 বেরোবে, দেখো বেরিয়েছে 11,558টা, মিলেছে আশা করি। এবার বক্তব্য হচ্ছে এই যে 11,000টা বেড়েছে, এইটা থেকে আলটিমেটলি আর কি বেড়ে আসতে পারে বলে রাখি, পসিবিলিটি আছে। তা বলে যে আমি 11,000টা বেরিয়েছে বলে ফর্ম ফিল আপ করবো না, এই মূর্খামি কিন্তু করো না, যেটা এলপির সময় তোমরা করেছো, ঠিক আছে। পসিবিলিটি আছে, যারা ফর্ম ফিল আপ করার অবশ্যই করো, না করলে কিন্তু তুমি নিজেই পস্তাবে। হলো, তো এই কোয়ারিগুলো আমি পেয়েছিলাম, আর প্রস্তুতি নিয়ে অনেক কোয়ারি রয়েছে। তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলটা হচ্ছে সেই চ্যানেল যে চ্যানেলের মধ্যে তুমি সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং পাবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, শুধুমাত্র এই চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। তুমি এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে, সমস্ত রেলের নোটিশ পেয়ে যাবে সবার প্রথমে। এবং তুমি যদি আমার গ্রুপে যদি না যুক্ত হয়ে থাকো এখনো পর্যন্ত, তাহলে তোমাদেরকে বলে রাখি 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও, দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে কিন্তু অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক চলে গেছে। সেই লিঙ্কটায় ক্লিক করে তুমি গ্রুপটাতে জয়েন থাকো, ফ্রি অফ কস্টে গ্রুপ, তুমি জাস্ট গ্রুপটাতে জয়েন থাকো, সমস্ত আপডেট তুমি এখান থেকে পেয়ে যাবে। ওকে, তুমি এটা আমার কোর গ্রুপ, ওই গ্রুপ থেকে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। হলো, কোনো নোটিশের সংক্রান্ত বিষয় হোক বা নোট সম্পর্কে বিষয় হোক, সবকিছু কিন্তু আপডেট পেয়ে যাবে। ওকে, এখানে ফ্রি অফ কস্টে ক্লাস হয়ে থাকে,
তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে কতগুলো ক্লাস নিয়েছি। তুমি জাস্ট এখানে প্লেলিস্ট সেকশনে চলে যাও, এই চ্যানেলটার প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখো তোমাদের প্রতিদিনকার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে। সেপ্টেম্বরের জাস্ট 1 তারিখে একটাই ক্লাস হয়ে গেছে। তোমাদের দেখো এনটিপিসি ম্যারাথন হচ্ছে জাস্ট আগের দিনে 5 ঘন্টার, আমার আর শুভদীপ স্যার। তারপর তুমি দেখো আমাদের কিন্তু তোমাদের মানে প্রত্যেক রবিবার করে তোমাদের কিন্তু আমি এখানে এমসিকিউ প্র্যাকটিস করে সেটা প্লেলিস্ট রয়েছে। তোমাদের বন্দে ভারত ফিজিক্স ফাউন্ডেশন ক্লাস হচ্ছে, সেটার একটা প্লেলিস্ট আমি করে দিয়েছি। কেমিস্ট্রি ফাউন্ডেশন হচ্ছে, সেটা মানে প্লেলিস্ট করে দিয়েছি। এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এগুলো হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখছি, এত ডিটেইলড এবং এত সঠিক কন্টেন্ট এবং এত বেশি কন্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি কিন্তু কোথাও পাবে না। তাই অতি অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অতি অবশ্যই করে রাখো। বোঝা গেল? চলো, এই হলো আমাদের সমস্ত কিছু যা জানার কথা। এবার তোমাদের যদি আমাদের ব্যাচ সম্পর্কিত বিষয়ে তোমরা আগ্রহী থাকো, তোমাদেরকে বলে রাখি এখানে যা হচ্ছে ফ্রি অফ কস্টে এগুলো তুমি করতে পারো যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। বা যদি তোমার বেসিক ক্লিয়ার যদি না থাকে, তাহলে থেকে তুমি তোমাকে বলবো যে ভাই পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই। পরীক্ষা তোমাকে বলে রাখছি, এএলপি তোমাদের পরীক্ষাটা কিভাবে নেবে সেটা নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে। যেই মুহূর্তে এএলপি ডেট ঘোষণা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু ওরা টেকনিশিয়ান ঘোষণা করে দেবে, তার সঙ্গে সঙ্গে আরপিএফ ঘোষণা করে দেবে, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে জেই ঘোষণা করে দেবে, তারপরেই কিন্তু আসবে এনটিপিসি। তো তুমি ধরে রাখতে পারো ফেব্রুয়ারির আগে তো হচ্ছে না, বাট ফেব্রুয়ারির পরে কিন্তু কন্টিনিউ একদম মানে প্রচন্ড স্পিডে তোমার কিন্তু এই নোটিফিকেশন মানে এএলপি তোমাদের জাস্ট এবছরের ওই নভেম্বরের মধ্যেই তোমাদের পরীক্ষা হওয়ার পসিবিলিটি রয়েছে। তো তুমি জাস্ট মোটামুটি 4-5 দিন দাঁড়িয়ে যাও, সমস্ত কিছু আপডেটেড মানে এলো বলে, মানে নোটিফিকেশন এলো বলে সেখান থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। প্রথমে এএলপি তোমাদের হবে, তারপর টেকনিশিয়ান হবে, তারপর আরপিএফ হবে, তারপর জেই হবে, তারপর এনটিপিসি হবে, এবং এনটিপিসি তোমার হতে হতে কিন্তু ফেব্রুয়ারি হবে, তার আগে হবে না, এটুকু তুমি শিওর থাকতে পারো। ওকে, আর এনটিপিসির ভ্যাকেন্সি বাড়ার পসিবিলিটি রয়েছে। কি আসবে, কি বৃত্তান্ত, বা সিলেবাস কি 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 হলো, বা টায়ার একটা হলো কি হলো না, সমস্ত কিছু তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো, সেটা ডিটেল ভিডিও করে জানিয়ে দেবো। অতি অবশ্যই তার জন্য চ্যানেলটাকে চোখ রাখো, যেই মুহূর্তে ডিটেল নোটিফিকেশন বেরোবে সেই অবশ্যই আমাকে জানিয়ে দেবো। ওকে, যারা ব্যাচ দিতে চাইছো তাদের জন্য আমি বলে রাখি, আমাদের একটা এনটিপিসি ব্যাচ রয়েছে। এই ব্যাচটা জাস্ট শুরু হয়েছে 2 তারিখ থেকে, অর্থাৎ জাস্ট এই আজকে থেকে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে 2 সেপ্টেম্বর এটা হচ্ছে বন্দে ভারত স্পেশাল 1000 ব্যাচ। কেন? তার কারণটা হচ্ছে এই যে 1000 জন ভর্তি হবে, এখানে কিন্তু তাদেরকে সিলেকশন পাওয়ানোর দায়িত্ব আমরা নিচ্ছি। অর্থাৎ এখানে যা করানো হবে এর বাইরে তুমি প্রশ্নতে একটাও দেখতে পাবে না, এইটুকু তোমাকে আমি অ্যাসিওর করছি, ঠিক আছে? তো এই যে তোমাকে 1000টা তোমাকে মানে জ্বললাম, এখানে কিন্তু 1001 জনও ভর্তি হতে পারবে না। ব্যাচ শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে, এবং এই ব্যাচটায় একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমায় মানি ব্যাক পলিসি রয়েছে। অর্থাৎ তুমি যেই মুহূর্তে এনটিপিসি বা রেলের যে কোনো পরীক্ষা পাশ করে তুমি চলে এলে, সঙ্গে সঙ্গে তোমায় কিন্তু যে ফিস দিয়ে তুমি এখানে জয়েন করেছিলে সেই ফিস তোমায় কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। বোঝা গেল? তাহলে তুমি যদি এই কমপ্লিট সিলেক্টেড 1000 জনের মধ্যে থাকতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই তুমি এই ব্যাচে জয়েন করতে পারো। 250 ঘন্টার এখানে লাইভ ক্লাস রয়েছে। তুমি যদি লাইভ না অ্যাটেন্ড করতে পারো, রেকর্ডেড ভিডিও থাকবে যেটা তুমি 1 বছর পর্যন্ত দেখতে পারবে। 282 খানা টেস্ট সিরিজ রয়েছে, 17 খানা ইবুক রয়েছে, 6 খানা ভিডিও কোর্স রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা হার্ড কপি বই রয়েছে যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে লাইভ ক্লাস, ভিডিও কোর্স, রেকর্ডেড ভিডিও যা দরকার সবকিছু রয়েছে। এবার তুমি এটা নেবে কি করে বলে রাখি, দেখো এই যে আড্ডা 247 অ্যাপটা তুমি ফার্স্টে গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। হলো, ডাউনলোড করা হয়ে যাওয়ার পর তুমি প্রথম যেটা ভুল করবে, গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না। তোমার বাংলা ভাষায় ক্লাস চাই, তোমার আমাদের ক্লাস চাই, তোমার এই ব্যাচটারই ক্লাস চাই। তার জন্য কিন্তু অতি অবশ্যই তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তুমি বলতেই পারো স্যার এটা তো সেন্ট্রাল এক্সাম, কেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো? কারণ তোমাকে অ্যাপকে বোঝাতে হবে বাংলা ভাষায় তুমি ক্লাস চাইছো। কারণ আমাদের আড্ডা 247 হচ্ছে একটি সর্বভারতীয় একটি সংস্থা, যেখানে বাংলাতেও ক্লাস হয়, মারাঠিতেও ক্লাস হয়, তেলেগুতেও ক্লাস হয়, তামিলেও ক্লাস হয়। তো তোমার এই ব্যাচটাই চাই, সেই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। হয়ে গেল? যখনই দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার তুমি ডান দিকে স্টোর অপশন আছে, এই স্টোর অপশনটা ক্লিক করো। ক্লিক করা হয়ে যাওয়ার পর তুমি দেখো ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি আছে, এটাই ক্লিক করো। এটা ক্লিক করা হয়ে যাওয়ার পর প্রথমেই রয়েছে তোমার কি বন্দে ভারত স্পেশাল 1000 ব্যাচ, এটাই ক্লিক করো। হয়ে গেল? এবার দেখবে এখানে সেফট 15, এখানে মি 15 এখন আর নেই বোধহয়, পসিবলি সেফট 15 কুপন কোড অ্যাপ্লাইড রয়েছে। এই জায়গাটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমাকে একটা কাজ করতে হবে, এখানে ইউজ কয়েনের জায়গায় একটা টিক মেরে দিতে হবে,
আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটার জায়গায় তোমাকে লিখতে হবে হচ্ছে Y785, ক্যাপিটাল Y785। এই যে পাশের অ্যাপ্লাইটা আছে এটাই ক্লিক করবে, এটাই কিন্তু নয়। যেই হয়ে গেল 2121 টাকা তোমার দাম হয়ে গেল। এবার বাই নাও অপশনটা ক্লিক করো। বাই নাও অপশনটা ক্লিক করার পর তোমার নাম, ফোন নাম্বার, পিনকোড, ল্যান্ডমার্ক এইসব জিনিসপত্রগুলো চাইবে, সবকিছু দেবে, কারণ ওই যে বইটা আছে তোমার বাড়িতে পৌঁছাবে সেটার জন্য। এটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ করে দেবে। তারপর এইটা যখন দেখবে ঘাবড়াবে না, তোমার যদি অ্যাড্রেস ঠিকঠাক থাকে তাহলে অতি অবশ্যই এটাকে ঠিকঠাক দিয়ে আই কনফার্ম করে দেবে। যে আই কনফার্ম হয়ে গেল, তোমার গুগল পে, ফোন পে, পেটিএম, ডেবিট কার্ড যেটা বলতে খুশি সেটা করতে পারো। যদি গুগল পে, ফোন পে করতে হয় তুমি ইউপিআই তে ক্লিক করতে পারো। এছাড়া পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তো রয়েছে। তোমার নিজস্ব অ্যাকাউন্ট নেই, কোনো সমস্যা নেই, তুমি আরামসে এই অ্যাকাউন্টের মানে তুমি ইউপিআই তে ক্লিক করার পর যখন দেখবে যে তুমি ইউপিআই আইডি তোমাকে দিতে বলছে, তুমি অন্য কারোর অ্যাকাউন্ট দিয়েও তুমি কিন্তু পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। হলো, অর্থাৎ তুমি যে আইডিতে লগ ইন করেছো সেটাই তুমি মানে ক্লাস করতে পারবে। পেমেন্ট তুমি যে কোনো অ্যাকাউন্ট থেকে করতে পারো। ওকে, যদি তুমি আমার এখনো গ্রুপে যুক্ত হওনি তাহলে অবশ্যই 62 91 95 4979 এই গ্রুপে যুক্ত হয়ে যাও, হাই লিখে পাঠিয়ে। আর অতি অবশ্যই যদি তুমি ব্যাচ নিতে চাও যত তাড়াতাড়ি পারবে নিয়ে নাও, কারণ ব্যাচটি কিন্তু শেষের পথে, যে কোনো মুহূর্তে ব্যাচ উঠে যাবে, ঠিক আছে, কারণ 1000 জন ফিল আপের পথে। Y785 এই কোডটা ইউজ করো, ক্যাপিটাল Y785 এই কোডটা ইউজ করে তুমি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে এবং তুমি কিন্তু এই 1000 জনের মধ্যে থাকতে পারবে। ওকে, তো জাস্ট ব্যাচ শুরু হয়েছে, যে ক্লাসটা হয়ে গেলে তুমি রেকর্ড দেখে নিতে পারবে। তারপর থেকে এগিয়ে চলো, সামনে কিন্তু অনেক কঠিন পথ রয়েছে, সেই পথটাই কিন্তু ওতরাতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় পাশ করাটা খুব দুর্গম হয়ে পড়বে। অল দ্য বেস্ট প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো। যেই মুহূর্তে সমস্ত কিছু আপডেট আসছে সেই মুহূর্তে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে আমি সমস্ত কিছু আপডেট করে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বাই।